হ্যাঁ রানিং আর এর ডিমের মুখে একটা। ডিমের মুখে আচ্ছা একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। রানিং ডিমের হাঁসটা না নিয়ে সবচেয়ে ভালো হবে আপনি ডিমের মুখের হাঁস বা 3 মাসের বা 2 মাসের এরকম বয়সের হাঁসটা যদি আপনি নেন, হয়তো এক একটা হাঁস 4,500 500 টাকা টাকা দিবে। মতো ডিম দিয়ে। যেমন আপনার 1000 হাঁস থেকে আপনি 40 থেকে 50,000 টাকা অনায়াসে আপনি লাভ করতে পারবেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক দেখেন, এই যে হাঁসগুলো দেখতেছেন, এক একটা হাঁস এক একটা সোনার খনি। খনি বোঝেন? যদি আপনি একটা হাঁস বছরে ভাই কত পিস ডিম দেয়? 300 থেকে 320টা, 300 থেকে 320টা ডিম দেয় বছরে, 300 প্লাস। 300 প্লাস। দেখেন তাহলে একটা সোনার খনি যে বলবো না, দেখেন আমরা সেই হাঁস দেখেন, এক একটা হাঁস এক একটা সোনার খনি। দেখেন 300 ডিম মানে কি, এক একটা ডিম 15 টাকা পিস। দর্শক আজকে দেখতে থাকেন, যারা ডিমের জন্য হাঁস পালন করতে চাচ্ছেন, কিভাবে পালন করবেন, কেমন লাভ হয়, কোন সাইজ হাঁস দিয়ে আপনি হাঁস পালন করবেন, কোন হাঁসগুলোর ডিম দেয় বেশি এবং কোনগুলো মাংস দেয়, সব তথ্য জানাবো আজকে ভিডিও। সাথে থাকেন, আমার সাথে ভাই আছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। মার্শাল্লাহ, সেই জায়গায় বসে আছেন। হ্যাঁ বসে রইলাম নিরিবিলি এখানে। মার্শাল্লাহ। আপনার দোকান কোথায় আপনার? আমাদের অফিস হচ্ছে আপনার নেত্রকোনা জেলা, মদন উপজেলা, কুটুরিকোনা। ভাই পরিচয় করা দিলাম, উদ্দেশ্য হলো সবাই চেনেন, তারপরে একটু পরিচয় করা না দিলে হয় না। আমরা যে আসছি ভাইজান, মানে আসলে আমি যে কথা বলছি, হাঁসগুলো সোনার খনি, জি তাই বলছি না? আসলে তাই না? কথা থেকে একটা হাঁস সেটা সত্য কথা। যদি কিন্তু বাস্তব আপনার কথা, যদি একটা অন্তর চোখ বুঝে আপনি হিসাব করেন যে একটা হাঁস যদি 300 বা 300 প্লাস ডিম দেয় বা 300 ডিম দেয়, তাহলে হিসাব করেন একটা হাঁস কত টাকা দেয়। এক একটা হাঁসে আপনার 300 যদি 15 টাকা plus। পিছু হয়, 15 টাকা পিছু হয় গুণন 300, দেখছেন এক একটা হাঁস 4,500 টাকা 500 টাকা দিবে মতো ডিম দিয়ে এক বছরে। এক বছরে দিবে। আচ্ছা বলুন তো, এক বছরে একটা হাঁস কত টাকা খাবার যদি খায়, আপনি জায়গায় কি করে মুখে গজায়ও দেন, কত টাকা খাবার খাবে? এক একটা হাঁসে আপনার ধরেন আপনার 6,000 টাকার খাবার এই এক বছরে মনে করেন আপনার 5 থেকে 6 টাকার খাবার খায় এক একটা হাঁসে প্রতিদিন। প্রতিদিন হয় এক একটা হাঁস খাবার খায়, এক একটা হাঁসে 5 থেকে 6 টাকার খাবার সে পার ডে 6 টাকা খাবার খায়। অবশ্যই লাভ আছে। সেক্ষেত্রে আপনার যদি হাঁসটা যদি আপনি ভালো একটা হাঁস নিতে পারেন আচ্ছা বা রানিং ডিম পাড়া হাঁস যদি আপনি নেন, আচ্ছা তাহলে আপনার ভালো জাতের বা আচ্ছা। ভালো মানের হাঁস আপনার নিতে হবে। যদি এখানে যদি এক গ্রেডের হাঁস রাইকা যদি আপনি বি গ্রেডের হাঁস নিয়ে নেন, তাহলে আপনার হাঁসের কামার করে আপনি লাভবান হইতে পারবেন না, কারণ লস হবে আপনার। আচ্ছা, এই যে কথা বলেন এ গ্রেড বি গ্রেড, এ গ্রেড বি গ্রেড বলতে কি এক বুঝতে গ্রেড চাচ্ছেন বি আপনারা? গ্রেডের মধ্যে আছে আপনার রানিং ডিম পাড়া যে হাঁসগুলো আমরা বইলা থাকি, আচ্ছা এই হাঁসগুলোর মধ্যে অনেকে আছে আপনার বোল্ডার মাল বুঝেন, যেটা হচ্ছে আপনার মাংসের জন্য হাঁস বিক্রি করে থাকি আমরা। ডিম পাড়া শেষ হয়ে গেছে, আচ্ছা একটা মালের ওয়াইট হবে আপনার 2 কেজি 1 কেজি 800 গ্রাম। আচ্ছা আর যেটা আপনার রানিং ডিমের হাঁস, যেটা এক গ্রেডের হাঁস থাকবে, ওই হাঁসটা থাকবে আপনার চিপা, আপনার সর্বোচ্চ আপনার 1300 থেকে 1400 গ্রাম আচ্ছা এরকম ওয়াইট থাকবে। আর এই হাঁসের যে পা গুলো আছে একবারে চিকন থাকবে, আর পায়ের যে তালাগুলো আছে এগুলো থাকবে একবার দেখবেন আপনার একবারে ফিনফিনা থাকবে, এটার মধ্যে কোনো স্পট থাকবে না। আর যেটা বয়স্ক হাঁস, রিজেক হাঁস, এটার দেখবেন আপনার পায়ের তলাটার মধ্যে এতটুকু বড় করে আপনার একটা গিলট থাকবে, আচ্ছা পাটা আপনার ফুলে যাবে, আস্তে আস্তে যা হাঁটবে বয়স হয়ে যাবে, পায়ের তলার মধ্যে আপনার কোয়ার ফরে যাবে। আচ্ছা এই হাঁসটা আপনার মানে আপনার রিজেক হাঁস, এটা আপনার ডিম পাড়া শেষ হয়ে গেছে। এই হাঁসটা আপনার বিগ গ্রেডের হাঁস। এরকম হাঁস যদি আপনাকে কামারিটার দিয়ে দেয়, তাহলে আপনি কামার করে আপনার পুরাটাই মনে করেন লসে থাকবেন, লাভ করতে পারবেন না। ও তার হয়তো মানে নেওয়ার পরে ওটা বয়স হয়ে গেছে, হ্যাঁ বয়স হয়ে গেছে, ওটা কাটিয়ে যেতে হবে। হয়তো আপনার নেওয়ার পরে হ্যাঁ। কিছুদিন ডিম পাবেন আপনার খাবারের গুণে। যেমন আপনার হাঁসটা বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেলে তো কিছু ডিম থাকে, এখানে যদি আপনার খাবার দিতেছেন ভালো, কিছুদিন ডিম দিবে, যেমন 1-2 মাস 3 মাস 4 মাস এরকম ডিম পাড়াইতে পারবেন, এরপর আর ডিমগুলা দিবে না, এগুলা আচ্ছা, ডিম আচ্ছা, দেওয়া আচ্ছা। শেষ হয়ে যাবে। আচ্ছা এরকম হাঁস যদি আপনি নেন, তাহলে আপনি কামার করে কোনো সময় লাভবান হইতে পারবেন না। আর যদি ভালো মানের হাঁস নিতে হয় আপনার, অবশ্যই একটা খামারে আইসা আপনার যাচাই বাছাই করতে হবে। আপনি নিজের সরজমিনে আসবেন, আইসা দেখবেন, যদি আপনি ভালো মনে করেন। তার মানে রানিং ডিম করতে হলে আপনাকে রানিং যে তাজ নতুন হাঁস নিতে হবে, নতুন হাঁস নিতে হবে, যে হয়তো সে একদিন থেকে পালন করে মাশাআল্লাহ রানিং ডিমের যে হাঁসটা আছে আপনার, 4.5 বা 5 মাস। রানিং ডিমের যে হাঁসটা আছে, হ্যাঁ প্রত্যেকটা কামারই আপনি রানিং ডিমের হাঁসটা যদি না নিয়ে যদি ডিমের মুখের হাঁসটা নেন, এটা যদি হয়তো আপনার 5 থেকে 10 দিন বা 15 ও দিন রানিং হলো যেটা ডিম রানিং দিচ্ছে, হ্যাঁ রানিং আর এর ডিমের মুখে একটা। ডিমের মুখে আচ্ছা একটা। আচ্ছা 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 রানিং ডিমের হাঁসটা না নিয়ে সবচেয়ে ভালো হবে আপনি ডিমের মুখের হাঁস বা 3 মাসের বা 2 মাসের এরকম বয়সের হাঁসটা যদি আপনি নেন, হয়তো আপনার
সে যদি একটা মিথ্যা কথা বলেও হয়তো আপনার 5 দিন 10 দিন 15 দিন এরকম একটা গ্যাপ হইতে পারে আচ্ছা আচ্ছা দিনের, আচ্ছা আচ্ছা মানে একটা ব্যাপার স্যাপার থাকতে পারে। আচ্ছা এরপরে এই হাঁসটা মনে করেন আপনি নিলে হয়তো আপনি 15 দিন আগে পাওয়ার কথা ছিল ডিমটা, 15 দিন পরে পাইতেছেন, কিন্তু হাঁসটা আপনার একবারে নিউ থাকতেছে, তাদের একবারে রিস্ক নতুন নাই, হাঁস থাকতেছে। তাদের রিস্ক নাই। এটার মধ্যে আপনার কোনো রিস্ক নাই। এটার মধ্যে প্রতারণা করলে হয়তো আপনার 5-10 দিন আপনার সাথে এদিক সেদিক করতে পারবে, কিন্তু হাঁসটা আপনার একবার নতুন থাকবে। এই হাঁসটা যে সময় থেকে ডিম দেওয়া শুরু হবে 2.5 থেকে 3 বছর পর্যন্ত আপনি ডিম পাড়াইতে পারবেন। এটার মধ্যে কোনো, এটা 100% শিওর। আপনার কাছ থেকে কি কি পাওয়া যায়? আমাদের কাছে আছে আপনার 1 দিনের বাচ্চা, 15 দিন বয়সের বোর্ডিংয়ের বাচ্চা আছে, এরপরে আছে আপনার 2 মাস, 3 মাস, 4 মাস ডিমের মুখে মুখে হাঁস, রানিং ডিম পাড়া হাঁস, এরকম বয়সের হাঁস আমরা বিক্রি করি। আর কি কি সাপোর্ট দেন? আমাদের এখান থেকে সাপোর্ট দেব, যেমন আমাদের কাছ থেকে যদি আপনি হাঁস নেন, যে কোনো পরামর্শ বা আপনি আমাদের কাছ থেকে হাঁস নিছেন না, আপনার প্রয়োজনে ফোন করবেন। যদি কোনো সমস্যা হয় আপনার খামারে, আমাদের কাছে কল দিয়ে আপনি জানতে পারেন কোন ধরনের এই সমস্যাটা হয়েছে। আপনি যদি আমাদের কাছে শেয়ার করেন, আমরা আপনাকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো। এটা কি মোবাইল খোলা থাকে আপনার? সবসময় খোলা থাকবে, রাত দিন 24 ঘন্টা? 24 ঘন্টায় খোলা থাকবে। দর্শক, নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া আছে আর ডেসক্রিপশন দেওয়া আছে, দেখে নিন। ভাই এখন এই যে হাঁস পালন করতে গেলে সবাইকে লাভ খোঁজে, মানে অনেকে কেউ মাংসের জন্য করতে চায়, কেউ ডিমের জন্য করতে চায়। মাংসের জন্য আসলে কোনগুলো? মাংসের জন্য হাঁস আছে আলাদা আপনার, যেমন জিন্ডিং যে হাঁসটা আছে আপনার পুরুষ। আচ্ছা, মাংসের জন্য যদি দেশি হাঁসের মধ্যে নেন তাহলে আপনার জিন্ডিংটা নিতে হবে। এটা নিয়ে এটারও একটা সিজন আছে, যেমন ভাদ্র মাস থেকে শুরু হয় বাচ্চা আমরা যে উৎপাদন করি। ভাদ্র মাসের 1 তারিখ থেকে যদি বাচ্চা নেওয়া শুরু করেন আপনি, তাহলে আপনার ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ মাস 4 মাস যদি আপনি পালন করেন, এক একটা হাঁসের পিছনে আপনার খরচ হবে আপনার 400 টাকা মতো। এই হাঁসটা আপনি যদি বিক্রি করেন, কমপক্ষে আপনার 550 টাকা থেকে আপনার শুরু করে আপনার 600 টাকা পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন। আচ্ছা, এক একটা হাঁসের ওয়েট থাকবে আপনার 1 কেজি 800, 2 কেজি পর্যন্ত আপনার ওজন থাকে, মানে নর্মালি আপনার 1.5 কেজি ওজন থাকবেই। এই হাঁসটা আপনি পাইকারিও যদি বিক্রি করেন 55,000 থেকে 60,000 টাকা আপনি বেচতে পারবেন। আচ্ছা, এটা মাংসের জন্য? এটা মাংসের জন্য। আচ্ছা। আর যেটা আপনার রানিং ডিমের জন্য যেটা নেবেন আপনারা, সেটা ডিম খাকি পাড়ানোর ক্যাম্বেল। জন্য, এটা কাকি ক্যাম্বেল আছে, জিন্ডিং আছে, দুটো থেকে এর বিকল্প কিছু নেই, জানেন? ডিমের জন্য এর অন্য বিকল্প, কোনো হাঁস নেই। এর বিকল্প বিষয় নাই। এখানে আসলে আয় ব্যয় কেমন হিসাব, আসলে লভ্যাংশটা কেমন আসে? লাভের অংশ যদি আপনার প্রাকৃতিক যদি খাবার থাকে আপনার, যেটা সেক্ষেত্রে আপনার উন্মুক্ত যদি খাবার থাকে আচ্ছা, আচ্ছা, বা আচ্ছা। বিল থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার লাভের অংশ একটু বেশি হবে। যেমন আপনার 1000 হাঁস থেকে আপনি 40 থেকে 50,000 টাকা অনায়াসে আপনি লাভ করতে পারবেন। আর যদি আবদ্ধ অবস্থায় করেন 1000 হাঁস থেকে আপনার দেখা গেছে আপনার কম হিসাবটা বললাম, অনেকে বলে ইউটিউবে মাসে আচ্ছা, ধরেন আপনার 50,000 টাকা আপনার 1000 হাঁস থেকে আপনি ইনভেস্ট করা এটা সম্ভব। আর যদি আপনি আবদ্ধ অবস্থায় পালন করেন, তাহলে আপনার 35 থেকে 30,000 টাকা এরকম প্রতি মাসে আপনি আয় করতে পারেন। আচ্ছা, আপনি একটা ভিডিওতে বলছিলেন যে পরিত্যক্ত পুকুরেও হাঁস পালন করা যায়। হ্যাঁ, পরিত্যক্ত পুকুর যদি আপনার থাকে, হ্যাঁ। এখানে আপনার যদি পানি যদি থাকে 5 থেকে 6 ফিট পানি যদি থাকে, এরকম পুকুর যদি আপনার থাকে, এটার মধ্যে আপনি হাঁস পালন করতে যদি পারেন। ওখানে কচুরিপানা থাকে? কচুরিপানা থাকলে তো আরো ভালো। কচুরিপানা হাঁসের একটা ফেভারিট খাবার। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটাও আপনার মনে করেন যদি কচুরিপানা যদি আপনার বিলেও যদি থাকে, আবদ্ধ অবস্থায় যদি হাঁস পালন করেন, তাহলে আপনার কচুরিপানাটা প্রয়োজনটা বেশি পড়বে। কারণ হচ্ছে আপনার এই হাঁসটা যেহেতু সবসময় আটকা থাকবে, বাহিরের খাবারটা খাইতে পারবে না, সে কচুরিপানাটা দিলে কচুরিপানাটা আপনার খাবে বেশি। আচ্ছা, পানি ছাড়া কি হাঁস হবে? না, পানি ছাড়া আপনার হাঁস পালন করতে পারবেন না। এখন আমি যদি 1000 হাঁস পালন করি, কতটুকু পানি আমার লাগবেই, মাসবে? 1000 হাঁস যদি আপনি পালন করেন, তাহলে আপনার, যেমন আমাদের এদিকে 1000 হাঁস পালন করা 10 শতক সব পুকুরের মধ্যে 1000 হাঁস আপনি পালন করতে পারবেন আবদ্ধ অবস্থায় যদি করেন। তাই এটার মধ্যে আপনার কমপক্ষে আপনার 5 থেকে 6 ফিট পানি লাগবে পুকুরটার মধ্যে। এর কম যদি হয়, তাহলে আপনার হাঁসের মানে রোগ খাইলাটা হবে বেশি। কারণ হচ্ছে পানিটা গুলা হয়ে যাবে। এই পুকুরটার মধ্যে রেগুলার হাঁসটা রাখবেন, এটার মধ্যে হাঁসের যে বীজগুলো আছে এটার মধ্যে থাকতেছে বা পানিটা নোংরা হইতেছে, এটার মধ্যে একটা ভাইরাস ছড়াইতে পারে। সেক্ষেত্রে আপনি পানিটা 5 থেকে 6 ফিট যদি পানি থাকে, এটা নোংরা হবে না, পানিটা কাদা হবে না, এটা মানে একবারে নিরাপদ থাকবে। এটার মধ্যে আপনি পালন করতে পারবেন। আপনি আপনি এই ব্যবসায় আছেন কত দিল? তাও 15 বছর 16 বছর এরকম তো 15-16 বছর। এই শুরুতে কি আপনি নিজে শুরু করছিলেন? শুরুতে তো আমি শুরু করছি একদম 15 বছর হলো। 15 বছর। যখন শুরু করেন তখন আপনার কিরকম পুঁজি ছিল? এরকম পুঁজি ছিল, প্রথমে মনে করেন আমার বড় ভাই ছিল আমার সাথে। বড় ভাই আমাকে 700-750 হাঁস আমাকে দিছিল ফালার জন্য। আচ্ছা। জাস্ট বোর্ডিং করছি, হ্যাঁ। প্রথমে কিভাবে বোর্ডিংটা করতে হয় ভাই হ্যাঁ। আমার নিজে হাত ধরে আমার শিখাই দিছে। হ্যাঁ, এরপরে আস্তে আস্তে এখান থেকে 700 হাঁস থেকে আস্তে আস্তে শুরু কইরা
মনে করেন এরপরের বার বাড়াইছি আপনার 1000, আচ্ছা 1000-এর পরে আস্তে আস্তে আবার বাড়াইছি 1500, এরকম আচ্ছা। করতে করতে আস্তে আস্তে মনে করেন এখন 14-15 বছর যাবত এর সাথে যেহেতু জড়িত আছি আমি এখন। এখন এরকম খামার আছে কতগুলো এরকম কামার আছে আমাদের প্রায় 26টার মতো কামার আছে এরকম। আর ওই যে এগুলো কি দাদন হিসেবে চলে কি বললে আপনাদের ভাষায়? যাজন বলছি মনে করেন আমাদের এলাকাতে যে খামারিগুলো আছে রানিং ডিম পাড়া হাঁস যারা পালন করে, নিজেরা আমরাও তো পালন করি, আমাদের হাঁসের যে খামারগুলো আছে রানিং ডিম পাড়া হাঁস, এগুলা দেওয়া তো আর আমাদের হ্যাচারি চলে না। কারণ হচ্ছে মনে করেন 5 দিন পরে পরে আমাদের 20,000-25,000 ডিম হ্যাচারির ভিতরে ঢুকাইতে হয়। সেক্ষেত্রে আমাদের যে নিজস্ব খামারগুলো আছে এগুলো দেওয়া তো আমাদের হয় না ডিমগুলো। বাহিরে যে খামারগুলো আছে, এলাকার যে খামারিগুলো আছে, ওনাদের কাছ থেকে আমরা কিছু ডিম সংগ্রহ করি। যেমন আপনার 500 হাঁস আছে, ওনাদেরকে আমরা 2 লাখ, 1.5 লাখ, 1 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে রাখি। বাকি মনে করেন যেদিন থেকে আমরা ডিম আনা শুরু করি, এর থেকে 15 থেকে 20 দিন পর থেকে আস্তে আস্তে যে টাকাটা আমাদের থাকে, প্রতিদিন ধরেন আমরা 5 দিন পরে পরে ডিম আনতে যাই, এরপরে মনে করেন নগদ টাকা দিয়ে আনতে হয়। এরপরে যে টাকাটা আমাদের দেওয়া থাকে 5 দিন পরে মনে করেন আপনার 15 দিন ডিম আনছি আমি, আনার পর থেকে 15 দিন পর থেকে আস্তে আস্তে এই টাকাটা আমরা কাইটে আনবো। দর্শক দেখেন একটা ছেলে কিন্তু এমনি আসে না, 15 বছর হওয়ার পরে প্রথমে কিন্তু তার ছেলে বাচ্চা কত বীজ বাচ্চা দিছিল 750। 750। আজ তার দেখেন কতগুলো খামার। এটাই আসলে পরিশ্রম করলে বৃথা যায় না। আপনি আপনি কি ছোট বলেন? থেকে আস্তে আস্তে বড় হতে হবে। বড় হতে আপনি হবে। যদি বড় স্বপ্ন দেখেন, প্রথমে যদি বড় স্বপ্ন দেখেন তাহলে আপনার এখানে আপনার লস হবে। আপনি ছোট কইরা একটা কামার করেন, হয়তো আপনি 1000-এর জায়গা 200 করেন, 300 করেন, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আপনি বাড়ায়েন। আর যদি কোনো নতুন উদ্যোক্তারা যারা আছে, যারা কামার করবেন, অবশ্যই আপনারা প্রথমে অনেকেই বলবে আপনারা ফোন দিয়ে আপনি যদি 500 হাঁস নিতে চান, বলবে ভাই আরো 200 হাঁস বাড়ায় নেন লাভের জন্য। আপনি এরকম কাজ না করে আপনি হয়তো কামারে আসবেন, আইসা 500 জায়গাতে আপনি 200 নেন, 300 নেন, 300 দিয়েও প্রথমে শুরু করেন। যেহেতু আপনি নতুন অবস্থায় যদি আপনি একটা হুচুট খেয়ে ফেললেন, একটা কামার করবেন, হয়তো অনেকেই আপনার টাকা পয়সা ধারে আনে, আপনার পুরাটা টাকাই তো আপনার ক্যাশ টাকা নিয়েও কামার করে না প্রত্যেকটা কামারই। যেমন আমি একটা কামার করছি, আমি কিন্তু আমার পুরো টাকায় ক্যাশ নিয়ে করছি না, প্রথমে কিছু টাকা টাইনা আনছি, সুদের উপরে আনছি, এরকম ভাবে আইনা কিন্তু কামারটা করছি। এরকম ভাবে অনেক কামারিরা আছে সুদের উপরে টাকা আনে আইনা পরে এই কামারগুলা করে। তো এরকম কাজটা আপনারা না কইরা প্রথমে অল্প দিয়ে শুরু কইরা কামারটা করেন। আসলে মাল যাচ্ছে কোথায় এগুলা? আজকে যে মালগুলা যাচ্ছে এগুলা যাবে আপনার নোয়াখালীর দিকে। নোয়াখালী। নোয়াখালী প্রতিদিন আছে সেল? প্রতিদিন রেগুলারই আছে। এক দুই প্রতিদিন গাড়ি বলতে যায়? একদিন পর পর, অনেক সময় আছে রেগুলারই মাল ভরতে হয়, ঠিক এমন আছে আছে 1 সপ্তাহ পরেও ভরতে হয়। আপনার জন্য বসে রয়েছে। ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভালো থাকেন। আসসালাম। দর্শক পরিশেষে একটা কথা হলো, আসলে প্রতিটা উপজেলা একটা করে পানি সম্পদ অফিস আছে। আপনি যদি মনোযোগ থাকে করবেন, দেখে শুনে বুঝে তারপর করবেন। পরিশেষে সবাই দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।